তো নমস্কার, কেমন আছেন সবাই? তিয়াশা তানিয়া লাইফস্টাইল চ্যানেলে আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো এখন প্রায় দুপুর 12টা বাজে। অনেক দিন ধরেই ব্লগ করা হয় না। মেয়ের পরীক্ষা, বড় মেয়ের পরীক্ষা সামনে চলে এসছে, ওই জন্য 19 তারিখ থেকে ওর পরীক্ষা চালু। তো প্রজেক্ট বানানো ছিল, তো সেই কারণে। আর ছোটো মেয়ে এত দুষ্টুমি করে যে করা হয়ে ওঠে না। তো এই যে ওকে আজকে স্কুলে পাঠায়নি, ওর শরীরটা ভালো নেই বলে, তাই জন্য বললাম ঘরে বসে বসে পড়। তো এই যে ও পড়ছে। আর এই ইতু, এই যে ছোট মেয়ে ইতু, এই যে খালি দুষ্টুমি, খালি বদমাসি। এই যে এই হচ্ছে মেন, যে যার জন্য বেশি ভিডিও করে হয়ে ওঠে না। এই যে পড়ে গিয়ে কপালটা দেখাও, এই জায়গাটা কি হয়ে গেছে। ডাক্তার বললো বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে পাগুলো দেখাও, পাগুলো তোমার, ওর সবসময় কিছু না কিছু কেটেই যাচ্ছে। পাগুলো দেখাও, তোমার পা কোথায় কোথায় ব্যথা হয়েছে দেখাও, দেখিয়ে দেবে ও ব্যথাগুলো। ব্যথা কোথায় কোথায় হয়েছে দেখুন। এত বদমাশি করে, এত ছুটাদৌড়া করে। এই যে এই যে এই যে এই যে এই যে পায়ের দেখাও, এই যে এই যে ওই পায়ে দেখাও, এই যে এই যে কত জায়গায় কেটে গেছে। এই যে এই তো খুব বদমাশি করে। হ্যাঁ, এই যে দেখছে নিজের ব্যথাটা, তাই তো? কেমন করো তুমি বলো? আমি দুষ্টু করি কিরকম করে? হ্যাঁ, কিরকম করে চোখ বন্ধ করে করে দুষ্টুমি করে একটু বলো। হ্যাঁ, এরকম করে করে ও দুষ্টুমি করে, চোখ বন্ধ করে করে বদমাইশি করে। তো এই যে এখন একটু ওদেরকে ভাত খাবি দেবো। দাঁড়াও না, এই যে জানলা দিয়ে দিচ্ছে। এমনি আমাদের ঘরটা অন্ধকার, তার মধ্যেও জানলা দিয়ে দিচ্ছে। আর এই যে দুজনের হচ্ছে ভাত খাওয়াবো আর কি, দুজনকে। ওকেও ভাত খাওয়াবো, দিদিকেও ভাত খাওয়াবো। ভাতটা খেয়ে এসে ওর পড়াটা ধরে তারপরে ঘুম পাড়াবো। তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই যে লাইট না জ্বালালে আমাদের ঘরে সেরকমভাবে কিছুই দেখা যায় না। এই যে চলে যাচ্ছে আমার সেজো কাকা শ্বশুরদের ঘরে, আগেকার দিনের ঘর তো, তাই জন্য। এই যে চলো খেয়ে দিয়ে এসে তারপরে চলো লাইট অফ করে দিই। লাইট অফ করে। তো কতটা অন্ধকার আপনারা দেখলে বুঝতেই পারবেন। যে সিঁড়িটা দেখুন, সিঁড়ি দেখাই যাচ্ছে না। আগে আমাদের এই দুটো ঘর, আমার ঘর আর সেজো কাকা শ্বশুর, এই দুজনের ঘর ছিল। তারপরে সামনের দিকে বাড়ানো হয়েছে, যার জন্য ঘরে আলোটা সেভাবে ঢোকে না। আর পুরো নিচের পোর্শনটা যখন বন্যা হয়েছিল একবার, সেই আমার শাশুড়ির মুখে শুনেছি 72 সালে, পুরো মানে এই যে আমার মেয়ে যে উঠছে এই যে সিঁড়িতে, এই সিঁড়ি ঠিড়ি সব ডুবে গিয়েছিল। শুধু দোতলার মানে এর পরেও আরেক ধাপ সিঁড়ি আছে, তো ওই সিঁড়ি অবধি পুরো জলে ডুবেছিল। যার জন্য মানে পুরো ঘর ড্যাম হয়ে আছে। এই যে এতটা, এই যে আমি যে উঠছি এতটা অবধি পুরো জল, একটা সিঁড়ি বাকি, এতটা অবধি জল নিয়ে ডুবেছিল। যার জন্য যতই ঘর রিপেয়ারিং করা হোক না কেন, পুরো মানে মানে দেওয়াল ফেওয়াল সব মানে ড্যাম হয়ে গেছে। হ্যাঁ, এই কিছুদিন আগেই আমার কাকা শ্বশুরের ছেলের বিয়ের সময় সব রিপেয়ারিং করা হচ্ছে, কিন্তু তবু বললো মিস্ত্রি বলেছে যে রডে জল ঢুকে গেছে, যার জন্য এগুলো পড়ছে। তারপরে এই যে আমি বাইরে, তো একবার বৃষ্টি একবার রোদ, একবার বৃষ্টি রোদ, যা কদিন ধরে বৃষ্টি হচ্ছে তা বলার নেই। তো এই যে আমার মেয়ে ব্লগটা কন্টিনিউ করছে, আর আমি এই যে জামা কাপড়গুলো উল্টে দিচ্ছি আবার নিচ্ছি। আর এই যে আমার ছোট মেয়ে, ওর তো বদমাশি শেষ নেই। দাঁড়িয়েছে, ওই দেখুন যাচ্ছে। রোদ বেশি হয়নি বলে। তো এই যে দুজনকে নিয়ে খাওয়াতে বসে পড়েছি, জামা কাপড় সব উল্টে দিয়ে এসেছি। মেঘলা ওয়েদার যেহেতু, আর তার বৃষ্টি হলে তো দিতে হবে, তুলতে হবে। বড়কেও খাওয়াচ্ছি, ছোট মেয়েকেও খাওয়াচ্ছি। তো বসে আছে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আর এই যে আমার ছোট মেয়ে এখনো ঘুমো করেনি, ওর দিদিকে পড়তে বসিয়েছি, ও এখনো ঘুমো করেনি, ও বোমাশি করছে। আর আমার এই হচ্ছে এই যে পড়তে ভালো লাগছে না, জোর জবরদস্তি আর কি পড়ছে আর কি। সিলেবাস এখন শুয়ে শুয়ে পড়ছে। আসলে ওর শরীরটাও ভালো নেই, বলতে শিখে গেছে, অনেক কিছু বলতে শিখে গেছে, তো ও সেটাই বলবে। দাঁড়াও, এই যে কি বলতে পারো তুমি বলো তো, একটু বলতে পারো একটু বলো। অনেক আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। তো এই যে মোটামুটি না, পুরোই কমপ্লিট খাওয়া দাওয়া। শুধু আপনাদের দাদাভাই এখনও আসেনি, সে গেছে একটু সাঁতরাগাছি কাজে। তো সে এসে খাবে, তার সব বেড়ে রেখে দিয়ে এসছি। আর এই যে ছোটো মেয়ে বদমাশি করছে, বোমাশি এখনও ঘুমায়নি, 2 বাজে যায় এই বলছে কিন্তু।
ও কিন্তু খুব ভয় দেখায় সবাইকে। আর এই যে পড়ছে, শরীরটা ভালো নেই, সব শরীর খারাপই চলছে, যার জন্য একদম এক মাসের মতো হতে যায়। মাঝে সাঝে ব্লগ দিচ্ছে আর ব্লগ দিয়ে ওঠে। আর এই যে কি ভিডিও করব, সারাক্ষণ এরকম চেঁচাতে থাকে। আর এই যে ফোনকে পা দিয়ে মাম 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 করছে। আচ্ছা তুমি কি কি বলতে পারো বলো, তুমি কি কি বলতে শিখেছো নতুন নতুন বলো, অনেকদিন পর ব্লগ করছি। এই যে কি ভিডিও করব, তুমি কি কি বলতে পারো বলো, বাবা বলো, বাবা বলো, ওরা শুনবে। বাবা বলো, বাবা বলো, দাদা বলো, আর দিদি বলো, ভালো করে জোরে করে বলো। দিদি বলো জোরে, দিদি বলো, আরো জোরে বলো। বাবা তো বলেছো শুনেছে, দিদিটা জোরে করে বলো। আচ্ছা, আর মা বলো, আর মাম্মা বলো, মামি বলো, মামি বলো, মামি। দাদা শুনেছে, দাদা শুনেছে, সব বাবা শুনেছে, মা শুনেছে, দিদি শুনেছে, এবারে মামি বলো, মাই। আর ভাই বলো, ভাই। আমি আমার দেওরকে হচ্ছে ভাই বলি বলে, ও হচ্ছে ওর কাকাকে ভাই বলে। এই যে দেখো কি বোমাসি, বোমাসি, খালি বোমাসি। এই যে চোখ বন্ধ করে করে বোমাসি করে, খুব দুষ্টু খুব। আর পিসি বলো, পিপি। পিবি, পিসিকে বলে পিবি। এই যে পড়া ছেড়ে দিয়ে ও চলে এসছে। মোটামুটি কি জোর জবরদস্তি করে পড়াতে হয় সে আমি জানি আর ভগবান জানে। পড়তে একদমও চায় না, জোর জার করে পড়ানো হচ্ছে আর কি। আর তার সঙ্গে ঘুমাবে কি, যখন তখন ব্যায়াম, যখন তখন এও বোনের সঙ্গে এই যে চলে এসছে পাল্লা ভাত দিতে। বোনও যেমন দুষ্টু, ও দিদিকে পেয়ে গেছে, এখন আরো বদমাশিটা করবে, কত বদমাশি করা যায়। এই যে যখন তখন যেখানে সেখানে ব্যায়াম, নাচ, সব কিছু। এই যে পড়াশোনা চলছে, এই যে দিদির ঘরের উপর থেকে, দিদির কাছে এসে এই দিক দিয়ে গিয়ে দিদি পড়ুক নাই পড়ুক, বোন পড়ছে, বোন অনেক পড়াশোনা করছে। ওই যে পিছনে গিয়ে বদমাসি, দিদির পেন যাতে দিদি দেখতে না পায়। ওই যে বৃষ্টি হচ্ছে কিন্তু তবু যা গরম। এই যে সন্ধ্যাবেলা আমি ভাজা নিয়ে বসেছি, আর এই যে আমার মেয়ে পড়ছে, বসেছি। আজকে তো গরম লাগছে। আর এই যে আমার ছোটো মেয়ে বোমাসি করছে, একটুখানি খাচ্ছে। সমস্ত সন্ধ্যের কাজ সেরে এই বসলাম আর কি। তারপরে এই যে রাত্রের খাওয়া দাওয়া সেরে নিজের একটু ত্বকের চর্চা আর কি, যেইটুকুনি না করলে নয় ওইটুকুনি, তাও তো সময় হয়ে ওঠে না। তো এত গরম, ফ্যান বন্ধ করে যে করব, আমার ছোটো মেয়ে প্রচণ্ড ঘাম দেয়, ঘামিয়ে যায়, যার জন্যই ফ্যান চালিয়ে করতে হচ্ছে। যার জন্য একটু ব্লগে একটু ফ্যানের আওয়াজের জন্য ঘ্যাস ঘ্যাস আওয়াজ হচ্ছে একটু, তো এটা অ্যাভয়েড করবেন। তো এই যে এখন প্রায় কটা বাজে, 11:30 বাজতে যায়, এখনও কোনো ঘুম নেই। আর এই যে তারপরে এই যে আপনাদেরকে যে ভিডিওতে দেখিয়েছিলাম তেলটা বানিয়েছি, তো ওই তেলটা মাখাতে বসে গেছি, কেন আমার মেয়ের চুলটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে। প্রায় 15 দিন ধরে ওর চুলে কোনো অয়েল ম্যাসাজ করতে পারিনি। আর মানে যে কোনো কিছু করতে যে ব্লগ করব তাও হয়ে ওঠে না। এদিকে রাত্রি 12টা বাজতে যায়, ওর তো কোনো ঘুম নেই। ও দিদিও মাখছে, ও এখন ওই তেলের শিশিটাই নেবে, আর নাই তো ফোন, যে কোনো একটা, মানে যেটা এটা না হলে ওটা, ওটা না হলে এটা। তারপরে আমি ফোনটা বিরক্ত হয়ে রেখে দিয়েছি। তারপরে ওর মাথায় একটু চুলে তেল ম্যাসাজ করব আর কি, চুলটা আঁচড়ে নিয়ে ভালো করে তারপরে ম্যাসাজ করবো। এই তেলটা কন্টিনিউয়াসলি ইউজ করলে দেখছি চুলটা ভালোই সিল্ক হয়ে যায়। কিন্তু ওই যে স্কুলের জন্য, তারপরে এত বর্ষার সময় তো এমনি মানুষের মোটামুটি ভালোই চুল ওঠে, তো ওই বর্ষাকালের জন্য চুলও ভিজাতেও পারছে না, শ্যাম্পু করালে ঠান্ডা লেগে যাচ্ছে, একটু ঠান্ডার ধাঁচও আছে, যার জন্য তেল এই করে করে তেলটা লাগানো হয়নি। কারণ তেলটা একটু মানে ভালোই ঠান্ডা, যেহেতু অ্যালোভেরা জেলটা আছে, যার জন্য যদি ঠান্ডা লেগে যায় এই ভেবে আর দেওয়া হয়নি। আর সামনে যেহেতু পরীক্ষাও চলে এসেছে, শরীর যদি খারাপ হয়, এমনি তো পেটের ব্যথার জন্য হয়ে ভুগেই যাচ্ছে, তারপরে যদি আবার জ্বর হয় তাহলে ব্যাস। ওই জন্য আর কি করিনি, দিয়ে যে চুলের জ্বরটা ছাড়িয়ে তেলটা ম্যাসাজ করবো। আর এই যে তার মধ্যে আমার ছোটো মেয়ে খালি গা
এত ঘাম দিচ্ছে, বৃষ্টি হলে কি হবে, যা গরম। তো এই যে এত ঘাম দিচ্ছে বলে এই জন্য। আর তেমনি মশা, যেমন গরম তেমন মশা, ওই জন্য দিনের বেলাও মশারি টানিয়ে শুতে হচ্ছে, দুপুর রাতের বেলাও মশারি টানিয়েই শুতে হচ্ছে। প্রায় রাত 12টা বাজে, তো সেটাই আমার মেয়ে বলছে। আর ওইদিকে আমার বোন এই যে তো এই যে রাত্রি 12টার সময় এখন উনি বল খেলবে। হ্যাঁ, ঘুম নেই চোখে, ওর চোখ দেখলেই বুঝতে পারবেন যে ওর চোখে এক ফোঁটাও ঘুম নেই। ও দিদিকে ডাকছে পাল্লা ভারী করার জন্য, দুজনে মিলে বল খেলবে। আর আপনাদের দাদাবাবু এই যে বলছে কখন তুমি এই রাত্রিবেলা তেল মাখাতে বসছো, কখন ওদেরকে শোয়াবে। তো ওর তেল মাখানো হয়ে গেলে আমি মানে লাইট অফ করলে তবে তো ও একটু চুপ থাকবে, নাহলে যতক্ষণ আলো জ্বলবে ততক্ষণই ও বদমাইশি করবে। তো সেইভাবে তো আমি কোথাও যাওয়া হয়ে ওঠে না, তাই ভাবি যে প্রতিদিন কি ব্লগ দেব। তো ওই জন্য যা আমি সারাদিনে যেইটুকুনি যা করি সেইটুকুনি ব্লগ দিই। তো ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন দুষ্টু মিষ্টি ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।